আজকে ভোর থেকে বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো নাম নেই। বেলার দিকে কি হয় কি জানি। বৃষ্টি দেখছেন বন্ধুরা, উঠোনে কি অবস্থা আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, পিয়া লাইফস্টাইলে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল প্রেস করে দেবেন। সকাল থেকে এখন এই যে বৃষ্টি পড়ছে, এখনও কিছু কাজকর্ম সারা হয়নি, এবার সারবো। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, এখন এই যে রান্নার দিকে যাব। সকালবেলা যা বৃষ্টিটা হলো, ভোর থেকে বৃষ্টি হচ্ছে, ভোর 4টে থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। আর এত বৃষ্টি হয়েছে, আমাদের পুরো রান্নাঘরে অনেকটা জল পুরো জমে গেছে, এত জল হয়ে গেছে কি বলবো বন্ধুরা। আর আজকে এই বৃষ্টির দিনে ভাবছি একটু খিচুড়ি হবে। আমার রাজাবাবু আর আমি দুজনে মিলে রান্নাঘরে বালতি করে জল তুলছি আর বাইরেটাই ফেলছি। এখন একটু তবু একটু রোদ্দুর মতো উঠেছে এই বেলার দিকে। কি করছো মিঠাই? অয়, ওটা কি বইটা কি হয়েছে? কি হয়েছে বইটা? এগুলো সব কি খেলনা তোমার? একটা ছড়া বলো না। আতা তো তার কিচ্ছু নয়, ভালো করে বলো। তোতা পাখি, তারপরে আর ডালিম গাছে এত ডাকি। এগুলো কি হচ্ছে? খেলু হচ্ছে? তোমার তো অনেক খেলনা বাটি, আবার কিনে দেবো। আর আসে মিঠাই। আচ্ছা, তুমি বন্ধুদের হাই করেছো? বন্ধুদের বলো ভালো আছো। হ্যাঁ, তুমি ভালো আছো? এগুলো কি হচ্ছে? খেলা হচ্ছে? ওটা গ্যাস। তুমি রান্না বান্না করছো? তাহলে আজকে আমাদের জন্য রান্না বান্না করো। আজকের আমাকে আর দোকানে যেতে দেনে, আজকে জল ঢুকে গেছে রান্না করে, আমাকে জল পরিষ্কার করে করাচ্ছে। হ্যাঁ, যা বৃষ্টি হয়েছে, আমাদের রাস্তাটা উঁচু হয়ে গেছে, রাস্তা কমপ্লিট হয়ে যাওয়ার ফলে এদিকে আজকে আমি ডালে চালে বসিয়ে দিয়েছি, খিচুড়ি হচ্ছে, ডিম ভাজা হচ্ছে আর পাঁপড় ভাজা হচ্ছে। আর রান্নাঘরে যা জল জমেছিল আমার রাজাবাবু পরিষ্কার করছে। পিছন দিকেও জল জমেছিল, অনেকটা কাটিয়ে দিয়ে আসছে। বলে এখানটা আমি ফেলেছি অনেক বালতি, 10 বালতির মতো আমি ফেলেছি। এবার রান্না তো করতে হবে, তাই না? ওই জন্য তো পাইপ বসানো আছে, এই পাইপগুলো উঁচু হয়ে গেছে। পাইপটা উঁচু হয়ে গেছে বলে জলটা যাচ্ছে না, যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে। গরম গরম খিচুড়ি আর ডিম সিদ্ধ, পাঁপড় ভাজা। মা খাবে না ভাজা। বাবা খেতে বসে গেছে এখানে। মা ডিম ভাজা খায় না, সিদ্ধ খায়। আর বাবার জন্য ভাজা। দেখছেন বন্ধুরা, একদম গরম গরম খিচুড়ি। আমার রাজাবাবু খেতে বসে গেছে। মিঠাই ভাত ডাল আলু সিদ্ধ এনেছি, ও খাবে না। খেতে পাচ্ছি না তাড়াতাড়ি। কেমন হয়েছে? খুব সুন্দর সেন্ট উঠেছে আর খেতে হেভি টেস্ট। ঘি দিয়েছি আর মিঠাই খিচুড়ি নিয়েছে। আর বৃষ্টি হচ্ছে তো। আমার বড় মেয়েকে দিচ্ছে, খা। বৃষ্টিতে দারুণ হেভি টেস্ট হয়েছে। এটা আমার। আর এখানে পাঁপড় ভাজা ডিম ভাজা আছে। ঘি দিয়েছো না, এত টেস্ট হয়েছে। হ্যাঁ, ডিম দাও। হ্যাঁ ডিম। পাঁপড় আলু ভাজা কিচ্ছু লাগবে না, এই যে হয়েছে শুধুই খাওয়া যাবে। ডিম ভাজাও লাগবে না, বল মিঠাই। মিঠাইকে দেখাও একটু অন্তত। মিঠাই পাঁপড় আছে, বলছে পাঁপড় দাও। মিঠাইয়ের দিকে ক্যামেরা ঘোরাতে বলছে, না পাঁপড় ভাজা খাচ্ছ? ও বাবা, আলু জ্বালবো না, তুমি খাবে না? ও নিজে নিজে খাবে।
এই খাটাখাটনির পর এত সুন্দর খিচুড়ি পাওয়া গেছে তো দারুণ বলো। মনে একদম শান্তি। আমার হাতে জাদু আছে। আমি এবার খেয়ে নিই বন্ধুরা। বড় ডিম দিয়েছে সবাই, হচ্ছে মিঠাই হচ্ছে বড় ডিম দিয়েছে। আমার কিন্তু ডিম ছাড়াই অর্ধেক খাওয়া হয়ে গেছে। এবার অর্ধেক ডিম খাওয়া খাচ্ছে। হয়ে গেছে। পাঁপড় দিয়ে খেয়েছো না শুধুই খেয়েছো? পৌঁছেছো? একটু পাঁপড়ে হাওয়া লাগবে, নরম হয়ে গেছে। পাঁপড়টা নরম হয়ে গেছে। তেল পাওয়া চলছিল, আর তেল পাওয়াটা বন্ধ করে দিয়েছে। আর গাজরে সবজি। কিন্তু হ্যাঁ, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি। সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল। মিঠা এক মনে খেয়ে যাচ্ছে। ভাত খেলো না মিঠাই? না, না ঝাল হয় না অবশ্য বলো। না, মিঠাইয়ের জন্য ঝাল দেয় না। বর্ষা বাদলে খিচুড়ি বেশ ভালোই লাগে খেতে। বন্ধুরা আজকে বৃষ্টির দিনে ভালোই জমিয়ে খিচুড়ি খাওয়া হলো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই।